ম্যাম বলল, তোমার গার্লফ্রেন্ড আছে? ম্যামের প্রশ্ন শুনে আমি সহ ক্লাসের সকল ছাত্রছাত্রী অবাক হয়ে গেলাম। ম্যাম বলে কি? আমি বললাম, ছিল, এখন নেই। ম্যাম বলল, নেই কেন? আমি হাসতে হাসতে বললাম, জানতে চাচ্ছেন নেই কেন? তাহলে শুনুন, একটা মেয়েকে আমি খুব ভালোবাসতাম। সে ছিল একজন অবিশ্বাসী। ম্যাম রেগে বলল, কি? আমি অবিশ্বাসী? ম্যামের এমন আচরণ দেখে ছাত্রছাত্রীরা কিছুটা আশ্চর্য হয়ে গেল। ইকবাল আমার পাশেই বসেছিল। ইকবাল বলল, ম্যাম আপনি রেগে যাচ্ছেন কেন? ম্যাম কিছুটা অপমান বোধ করলো। আমি আবারও বলতে শুরু করলাম, কারণ আজকে আমি সামিয়াকে বলতে চাই তার প্রতি আমার জমানো অভিমানের কথাগুলো। আমি বলতে লাগলাম, বলতে গেলে সে ছিল আমার বর্তমান, সে ছিল আমার ভবিষ্যৎ। তাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে আমি চোখ তুলেও তাকাইনি। সে আমাকে ভালোবাসতো কিনা জানি না, তবে আমার প্রতি তার বিশ্বাসটা ছিল খুবই ক্ষুদ্র পরিমাণে, যেটার দ্বারা আমার জন্য তার ভালোবাসাটাকে টিকিয়ে রাখতে পারিনি। কোনো এক অপরাধে সে আমাকে চরিত্রহীন উপাধি দেয়, সেই থেকে আমি আর কোনো মেয়েকে বিশ্বাস করিনি। যদি এই মেয়েও আমাকে সেই অবিশ্বাসী প্রতারকের মতো চরিত্রহীন উপাধি দেয়, এক নিঃশ্বাসে নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলে দিলাম। ম্যামকে বললাম, ম্যাম আমি বসতে পারি কি? ম্যাম নরম সুরে বলল, বসো। ম্যাম তার চেয়ারে গিয়ে বসতেই আমার মেয়ে তাকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে বলতেছিল, বাবাই এটা তোমার তে হয়? আমার মেয়ের কথা শুনে আমি তো বোকা বনে গেলাম। কি বলবো আমার মেয়েকে? এসব ভাবতেই রিয়াদ বলল, মামুনি এটা তোমার বাবার ম্যাম হয়। যাক বাসলাম। শালা রিয়াদ, তুই তো আর জানিস না এটা আমার সেই এক্স গার্লফ্রেন্ড। যাই হোক, সামিয়ার ক্লাসটা কোনো মতো শেষ করলাম। ক্লাসের সময় বারবার সামিয়া আমার দিকে তাকাচ্ছিল আর আমি আর চোখে তা দেখতেছি।